অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে। এই অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারকে ডোবাবে। এবার উপদেষ্টাদের নিয়ে কঠোর সমালোচনা করলেন ব্যারিস্টার ফুয়াদ। স্বৈরাচার সরকারের পতনের পর ছাত্র জনতার সিদ্ধান্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। সে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। দায়িত্ব গ্রহণের পর সারা বাংলাদেশে প্রশংসায় ভাসেন তরুণ এই দুই উপদেষ্টা। তবে সময় যাওয়ার সাথে সাথে তরুণ দুই উপদেষ্টার জনপ্রিয়তা কমতে শুরু করেছে। এখন অনেকেই বলছে বাচ্চারা কিভাবে রাষ্ট্র চালাবে। এর আগে বিদেশি কূটনৈতিকদের সাথে বাংলায় কথা বলে চরমভাবে সমালোচনায় পড়তে হয় উপদেষ্টা আসিফ এবং নাহিদকে। এবার উপদেষ্টাদের কঠোর সমালোচনা করলেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেন, এই অযোগ্য অপদার্থ উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারকে ডোবাবে। তাদের দায়িত্ব নেওয়ার 1 মাস হয়ে গেলেও এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দেশে এখন চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা অহরহ ঘটছে। দেশের পুলিশ স্টেশনগুলোতে এখনো পুলিশ কর্মকর্তারা ফেরেনি। তারা যদি ফিরতে না চায় তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। অবসরপ্রাপ্ত সেনাদের হাতে পুলিশের দায়িত্ব প্রদান করা হোক। এই কাজগুলো এখনো বর্তমান সরকার করতে পারেনি, অর্থাৎ তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। দেশের স্বার্থ হলেও এই সরকারকে সফল হতে হবে। এভাবেই চলতে থাকলে হবে না। এগুলো হ্যান্ডেল করেন, প্রশাসনে শৃঙ্খলা ফিরায় নিয়ে আসেন।